হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? দেখেই বুঝতে পারছেন আজকে আমি একটা কুলেখাড়া শাকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ অদিতি। প্রথমে আমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম কিছুটা পরিমাণ বেগুন এবং কিছুটা পরিমাণ আলু। কড়াতে সর্ষের তেল অ্যাড করে আমি ফোড়ন হিসেবে দিয়েছিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে আমি তারপরে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লালচে লালচে হয়ে এলে তারপর আমি অ্যাড করলাম বেগুন এবং কিছুটা পরিমাণ আলু। ওগুলো যখন পুরোটা লালচে লালচে হয়ে এলো তখন আমি অ্যাড করলাম কুলেখাড়ার শাকটা। এইবার আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম আর সামান্য হলুদ অ্যাড করলাম। যেহেতু আমি বানাচ্ছি কুলেখাড়া শাকের চচ্চড়ি, তাই এই রান্নাটি করতে হলে 2-3 মিনিট অন্তর অন্তর চাপা খুলে এবং চাপা বন্ধ করে রান্নাটি করতে হবে। এই রান্নায় আমি কোনো জল অ্যাড করব না। তাছাড়া এই শাক থেকে যে জল বেরোবে সেটাও কিন্তু আমি ফেলবো না। এই সবকিছু সেদ্ধ হতে হতেই আমি রেডি করে নিয়েছিলাম সাদা সর্ষে বাটা। সবসময় মনে রাখবেন, সর্ষে আগে দিয়ে কখনো সেদ্ধ করার চেষ্টা করবেন না, কারণ সর্ষে একটু তেতো লাগবে। তাই সেদ্ধ প্রায় অলমোস্ট 90% হয়ে এলে তারপরে অল্প সর্ষে বাটা দিয়ে আর কিছুক্ষণের জন্য আপনি রাখতে পারেন। যেহেতু কুলেখাড়া শাকটি একটু কষা টাইপের, তো আপনারা এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। আর এই দেখুন, আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাড়িতে মোটামুটি সকলেই প্রশংসা করেছে। আপনারাও কিন্তু এভাবে কুলেখাড়া শাকের চচ্চড়ি রান্না করতে পারেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।